জগতের সৃষ্টিকর্তা হলেন দেবাদিদেব মহাদেব। আর এই মহাদেবের যখন ডাক আসবে তখন কোনো কিছু আলাদা করে প্ল্যানের প্রয়োজন হয় না। আর সেরমই আমার সঙ্গে হলো এই বছর। এবছর অর্থাৎ গাজনের ঠিক আগে আগে দেবাদিদেব মহাদেবের ডাকেই আমি চলে এসেছি আজকে বাংলা পেরিয়ে উড়িষ্যা অর্থাৎ দীঘা বর্ডারের পরে চন্দনেশ্বর। আপনারা অনেকেই জানেন এই চন্দনেশ্বর মন্দির কতটা জাগ্রত। বাবার কাছে প্রতি বছর লক্ষাধিক মানুষের ভিড় হয়। আর ঠিক এই চন্দনেশ্বর মন্দিরে আমি চলে এসেছিলাম এই বছর একটা অন্য কারণে। ঠিক কি কারণে সবকিছু কিন্তু এই ভিডিওতেই রয়েছে, তাই ভিডিওটা দেখতে থাকুন। আর এই মন্দির কেন এতটা জাগ্রত তার কাহিনীও কিন্তু এই ভিডিওতে আমি তুলে ধরবো। গাজন হলো মূলত শিবের আরাধনা ও তপস্যার উৎসব, যা বাংলা বছরের শেষ মাস অর্থাৎ চৈত্র মাসে পালিত হয়। বিশেষ করে চৈত্র সংক্রান্তির সময় এই উৎসব চূড়ান্ত রূপে দেখা যায়। আর এই চৈত্র মাসে হলো সব ধরনের আত্মশুদ্ধি ও আত্মত্যাগের প্রতীক। শিবকে ধ্বংস ও পুনর্জন্মের দেবতা হিসেবে মানা হয়, তাই বছরের শেষে তাকে সন্তুষ্ট করার রীতি রয়েছে। আর এই দিনগুলোতে গাজনের সময় অনেক ভক্ত উপবাস করেন, পৈতে নেন, শরীরের সমস্ত কষ্ট সহ্য করেন। আর এগুলোই হলো ভক্তির পরীক্ষা। মূলত এই কটা দিন অর্থাৎ যথাক্রমে 7 দিন, 5 দিন কিংবা 3 দিন মানুষেরা গলায় পৈতে নেন। লোকাল ভাষায় একে আবার ভক্তা বলা হয়। আর আমি এই 3 দিন কিন্তু এই ভক্তাই নিয়েছিলাম, অর্থাৎ সারা দিন নির্জলা উপবাস করে সন্ধ্যের সময় হালকা কিছু খাওয়া। তার থেকে বড় কথা, সারাদিন আমি শিবের কাছে নিজেকে সমর্পণ করেছিলাম। এ এক আলাদাই অনুভূতি। আর এই হচ্ছে সন্ধ্যের সময় মন্দিরের এক অসাধারণ দৃশ্য। এই হচ্ছে যে মন্দিরের দুধ পুকুর, ঠিক আর এই দুধ পুকুরের চারিদিকে লক্ষাধিক মানুষের ভিড়। আর সবাই হাজির রয়েছেন সেই অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে। আর এই সন্ধ্যের সময় মন্দিরের সামনে অরগ জল দেওয়া হয়। আর এই অরগ জলের কাহিনীটা একটু পরেই বলছি, দারুণ একটা কাহিনী রয়েছে। যাই হোক, এখন কিন্তু লক্ষাধিক মানুষ রয়েছেন এই অরগ জল নেওয়ার জন্য। ভিড়টা খালি দেখুন। দেখুন খালি লক্ষাধিক মানুষের ভিড় হয়েছে। এবছর নাকি সমস্ত রেকর্ড ব্রেক হয়ে গেছে। প্রায় 10 থেকে 12 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে। আর এখন তার কিছুটা হলেও নিদর্শন দেখাচ্ছি। সকলে এসছেন কিন্তু সেই অরগ জল নিতে। অরগ জল নিয়ে একটা লাইন দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে, আর একটা লাইন দিয়ে সবাই মন্দিরে প্রবেশ করছেন। চলুন এবার এই ভিড় কাটিয়ে আমরাও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অরগ জল নেব বলে, কারণ আমাদেরও এবার নেওয়ার পালা। তো এই লক্ষাধিক ভিড়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের গেটের দিকে।
প্রথমেই বলেছিলাম এই আরক জলের পেছনে একটা বিশেষ কাহিনী রয়েছে। এই আরক জলটা কি না, ভক্তরা যে জল শিবের উদ্দেশ্যে অর্পণ করেন সেই পবিত্র জলই সন্ধ্যার সময় বিশেষ এক ভক্তা অর্থাৎ পাঠ ভক্তা মন্দিরের উপর থেকে সাধারণ ভক্তদের উদ্দেশ্যে ছিটিয়ে দেন, আর এটি হলো আরক জল। এটি বিশ্বাস করা হয় এই জল শিবের স্পর্শ পাওয়া পবিত্র জল। মাথায় পড়লে মনে করা হয় শিবের কৃপা সরাসরি এসে পড়েছে। আর এই জল ছেটানো মানে দিনের সমস্ত ব্রত, কষ্ট, উপবাস সবকিছুর এক ধরনের পবিত্র সমাপ্তি ঘটে এই আরক জলের মধ্যে দিয়ে। ভিড়টা খালি দেখুন, কারণ আজকে ছিল নীলের বার অর্থাৎ চৈত্র মাসের শেষ সোমবার, আর এই জন্য লক্ষাধিক মানুষ ভিড় করেছে। যারা মন্দিরের ভক্তা ছিল এবং বাইরের সব ভক্তরা এসেছেন বাবার মাথায় জল ঢালার জন্য। আর এই নীলের দিনে এই চন্দনেশ্বর মন্দিরে বেশ কিছু জিনিস উপলব্ধি করলাম, যার মধ্যে এই জিনিসটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই দেখুন একটা জমায়েত হয়েছে, অর্থাৎ এই পুকুরে 3টে কাঠ থাকে যাকে নীলের কাঠ বলা হয়। আর এই 3টে কাঠের মধ্যে বাবা মহেশ্বর বিরাজমান থাকে। মনে করা হয় এই কাঠের মধ্যে ভগবান রয়েছেন। আর এই 3টে কাঠ কিন্তু বছরে অন্য কোনো দিনে দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র এই নীলের দিনে এই 3টে কাঠ ওঠে। আর ভক্তদের কাঁধে চেপে মন্দিরের চারিদিকে শুধু ঘুরে বেড়ায়। বলা হয় নাকি এই দিনে এই 3টে কাঠ কোনোভাবে পুকুরের মধ্যে থাকেই না, ওরা চায় এই মন্দিরের চারপাশে ঘুরে বেড়াতে। আর যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু এই কাঠ কাঁধে চেপে 3 দিক ঘোরায়। দেখুন কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে এই মন্দিরের দিকে। আর এই কাঠ এত ভারী কাঠ, এত সুন্দর হালকার মতো সবাই তুলে ধরেছে। এটাই হলো ভগবানের কৃপা, এটাই হলো ভগবানের লীলা। দেখুন খালি। আজ ছিল ডে 3 অর্থাৎ শেষ দিন। আর এই শেষ দিনে হয় সেই মালিচন্দন। মালিচন্দন অর্থাৎ সবাই সবাইকে মালা কিংবা চন্দন পরাবে, অর্থাৎ কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কাউকে চন্দন কিংবা মালা পরাতে পারে। আর এই দিনই কাঁটা ফোড়া হয়, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে বিশেষ কিছু ভক্ত রয়েছেন যারা সুসজ্জিতভাবে সেজে আসেন এই মন্দিরে। দেখুন, কেউ বা শিব, কেউ বা দুর্গা সেজে এসছেন, কেউ বা আবার পেছনে দেখুন কাঁটা ফোড়া, সারা শরীরে কাঁটা ফুঁড়ে এই বিভিন্ন রকমারি সেজে এসছেন। এটা এখানকার একটা প্রচলিত অনুষ্ঠান, প্রতি বছর শেষ দিনে কিন্তু হয়ে থাকে এই অনুষ্ঠানটি। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল করবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় বাবা ভোলেনাথ।